এবার পার্কিং এর জন্য বুকিং অ্যাপ অর্থাৎ অ্যাপের মাধ্যমে বুকিং করে আগে থেকে পার্কিং এর জায়গা রাখতে পারেন। সেরকম পরিস্থিতি মানে সেরকম একটা সংস্থান তৈরি হচ্ছে। আমি শুনবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, তাহলে পার্কিং এর জন্য একটা জায়গায় গাড়ি নিয়ে গিয়ে সেখানে গিয়ে পার্কিং করা যাবে কিনা, পার্কিং লট আগে থেকে বুক করার অপশন থাকছে এবং কিভাবে তাহলে কেউ বুক করবে সেই পার্কিং? দেখো, কলকাতা শহর এবং শহরতলিগুলিতে যেহেতু যত্রতত্র পার্কিং হয় এবং জানিয়ে ইতিমধ্যেই বারে বারে অভিযান চালিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং কলকাতার রাস্তায় কিভাবে এই পার্কিং ব্যবস্থাকে আরও সংস্কার করা যায় তা নিয়ে আজ বিশেষ বৈঠক করেন অগ্নিমিত্রা পাল। যে বৈঠকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, হাওড়া পুলিশের পুলিশ কমিশনার সহ একাধিক আধিকারিকরা ছিলেন। বৈঠকেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতার রাস্তায় এবার ওয়ান সাইডেড পার্কিং হবে এবং তার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে একটি অ্যাপের মাধ্যমে। অর্থাৎ যদি কেউ পার্কিং করতে চান কলকাতার রাস্তায়, তিনি যেই এলাকায় যাবেন সেই এলাকায় গিয়ে দেখতে পাবেন যে সেই এলাকায় পার্কিং স্পেস ফাঁকা রয়েছে নাকি, বা তিনি যে সময় যাবেন, যেতে চাইছেন সেই সময় কোনো পার্কিং স্পেস তিনি যদি বুকিংও করতে চান তাহলে সেটি অ্যাপের মাধ্যমে বুকিং করা যাবে। এবং সেই কারণেই এই অ্যাপটি আনছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। তবে প্রাথমিকভাবে পুজোর আগেই আনার চেষ্টা চলছে এই অ্যাপটির, যাতে পুজোর সময় শহরের মানুষের এই পার্কিং সমস্যায় জেরবার না হতে হয়। তার কারণ বারবারই দেখা গেছে কলকাতা শহরতলিতে যেখানে সেখানে পার্কিং হচ্ছে। কলকাতা পুরসভার অধীনে মোট 15,000 পার্কিং স্পেস রয়েছে, যেটা আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই 15,000 পার্কিং স্পেসই আসবে এই ডিজিটালি প্ল্যাটফর্মের আওতায়, অর্থাৎ অ্যাপের আওতায়, এবং টাকা সংগ্রহ করা হবে অ্যাপের মাধ্যমে। পাশাপাশি কলকাতা পুরসভার অধীনে পার্কিংয়ের জন্য যারা কাজ করেন তাদেরকে নির্দিষ্ট আইডি, পরিচয়পত্র ও ড্রেস দেওয়া হবে, যাতে যখন সাধারণ মানুষ তারা যখন তাদের গাড়ি পার্কিং করতে যাবেন সেই সময় কলকাতা পুরসভার তারা কর্মী নাকি সেটা সহজে চিহ্নিত হয়ে যাবে। এবং গোটা কাজটাই টেন্ডারের মাধ্যমে করবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। অর্থাৎ বলাই যায় পুজোর আগেই এই পার্কিং ব্যবস্থায় আমূল সংস্কার আনছে রাজ্য। অ্যাপ চালু হওয়ার পাশাপাশি কলকাতার রাস্তায় ওয়ান সাইডেড পার্কিং হবে। বিশেষ করে দেখা গেছে কলকাতার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এবং কিছু গুরুত্বপূর্ণ মোড়ে ডবল সাইডেড পার্কিং হয়। উদাহরণস্বরূপ বলা যায় ধর্মতলা চত্বর, পার্ক সার্কাস চত্বর, কলেজ স্ট্রিট চত্বর, একাধিক এলাকায় ডবল সাইডেড পার্কিং হয় এবং সেই কারণে যানজটের সমস্যা হয়, সাধারণ মানুষের হয়রানি হয়, এবং এর জন্যই কলকাতা পুলিশের সঙ্গে আজ বিশেষ বৈঠকে বসে। পাশাপাশি এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমার্শিয়ালি যেই গাড়িগুলি ব্যবহার করা হয়, বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা চার চাকার পরিষেবা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে একটি জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও মোটা অঙ্কের জরিমানা করা হবে। তুমি জানো এমনিতেই কলকাতা পুলিশের আইনে রয়েছে যে এক জায়গায় 3 মিনিটের বেশি দাঁড়ালেই জরিমানা করা হয়। কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কমার্শিয়াল গাড়ি, সে বাস হোক বা যে কোনো প্রাইভেট সংস্থার কোনো ক্যাবই হোক, তারা যদি একটি জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে কলকাতা পুলিশ মোটা অঙ্কের জরিমানা নেবে সেই কমার্শিয়াল ভেহিকেলগুলি থেকে। আজকের বৈঠকে সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আচ্ছা, পার্কিং এর বুকিং অ্যাপ অর্থাৎ কলকাতায় পার্কিং ব্যবস্থার এবার ডিজিটাল প্ল্যাটফর্ম। 15,000 পার্কিং স্পেসের এমনভাবে সংস্কার করা হচ্ছে যাতে আগামী 30 বছর কোনো পার্কিং নিয়ে সমস্যা না হয়। তবে সেক্ষেত্রে কি হচ্ছে না, ওয়ান সাইড পার্কিং এর ব্যবস্থা হচ্ছে আর মাল্টি লেভেল পার্কিং এ জোর দেওয়া হচ্ছে। এবং যারা এই পার্কিং এর সঙ্গে যুক্ত থাকবেন তারা তাদের পরিচয়পত্র থাকবে। পার্কিং সংস্কার নিয়ে নবান্নের বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। আগামী 30 বছর মাথায় রেখে পার্কিং এর পরিকল্পনা। এবং এখানে যদি কোনো বাণিজ্যিক গাড়ি বেশিক্ষণ থাকে পার্কিং এ তাহলে অতিরিক্ত টাকা নেওয়া হবে সেক্ষেত্রে। ওয়ান সাইড পার্কিং যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি।
ওয়ান সাইড পার্কিংটা কিভাবে হবে, পার্কিংগুলো পুরো আজকাল স্টিকার পাওয়া যায়, এটা রং করতে হয় না, রং তো বর্ষাকালে মুছে যায়, ওই স্টিকারটা থেকে যায়। তো ওই প্রত্যেকটা যে মানে অথরাইজড পার্কিং কেএমসির মধ্যে প্রায় 15,000 পার্কিং আমরা করেছি, আইডেন্টিফাই করেছি। তো সেই 15,000 পার্কিং কেএমসির সাথে কথা বলে সেগুলোকে টেন্ডার করা। কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে কিন্তু লিগ্যাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার, তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব, অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। রাত্রিবেলাতে হয়তো ডিনারে যাচ্ছেন কি বাজার করতে যাচ্ছেন, শুধু গাড়ি চক্কর লাগাতে হয়, আপনি নিজে ড্রাইভ করবেন তাহলে খুবই অসুবিধা হয়। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে, তো সেটার একটা বিষয়ে কথা হয়েছে। পেনাল্টি দেব, পেনাল্টিতে কি হচ্ছে, বাস কমার্শিয়াল ভেহিকেল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে, তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয় আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে করা হবে যদি এরভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন আর ট্রাফিক কনজেশন করেন।